Jai
তাকে করো অনন্য যদি দিল করে ঈমান তাকে করো অনন্য হবে ঈমান হারা কাফের জঘন্য হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য আমরা মানুষ হতে পারি অতি নগণ্য আমরা প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি বিশ্ববরেণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমরা মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজি কদমে মাথা ঝুলায় তারা মাথা ঝুলায় ঠিক না যারা জ্ঞানী মহাজ্ঞানী যতই বড় হোক না কেন আমার রাসূলের কদমে তাদের মাথা ঝুলাতে হবে ঠিক না এজন্য শায়ের সুরে সুরে কত সুন্দর করে বলেছেন জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজি কদমে মাথা ঝুলায় তারা মাথা ঝুলায় কিসের এত পড়ায় তোমার এত প্রশ্ন নবীর গোলামে হয়ে যাও হবে ধন্য নবীর গোলামে হয়ে যাও হবে ধন্য আমরা মানুষ হতে পারি অতি নগণ্য আমরা গোলামে হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি বিশ্ববরেণ্য আমরা গোলামে হতে পারি জীর্ণ শীর্ণ গৌসে আজম पे दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है गौसे आज़म कॉन्फ्रेंस सबाई एक आवाज एक साथ हमारे गौसे पाके शामिल किया সকলে প্রিয় শুনুন গৌসে আজম पे दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है उनकी कदमों की सदके मेरी जान है उनकी कदमों की सदके मेरी जान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है गौसे जीलानी है बादशाह वली उनको दोनों जहां में हुकूमत मिली उनको दोनों जहां में हुकूमत मिली गौसे जीलानी है बादशाह वली उनको दोनों जहां में हुकूमत मिली उनको दोनों जहां में हुकूमत मिली उनकी तरका लगा भी
आज़म पे दिल मेरा कुर्बान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। उन्हीं कदमों की सदके मेरी जान है, उनकी कदमों की सदके हम सबकी जान है। गौसे आज़म पे दिल हमारा कुर्बान है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्लल्लाहु अलैहि নামাজের ব্যবস্থা করে চলে গেলে আমাকে নামাজ পড়ে फजल
সভাপতি সবচেয়ে সভাপতিটা ওই মানুষের সুন্দর সমাজে আরে বলুন নাকি এই মানুষের সুন্দর সমাজ আগে আইন তো আমরা এই মানুষের সুন্দর সমাজ এটা তার মানুষের সুন্দরী দরিদ্র ঘরে মানে ও দরিদ্র ঘর না আচ্ছা গরিব মানুষ আর তো শুরু মাঠে আছে বৈঠা নাকি উপর তরকুরিটা তরলিও মাসুরিয়া তরলি মাসুরা আসি আছে আই গরিব মানুষ আছে আর তো সব মাসুর করা আছে বলে ধরা রোজাই হদিও সমাদিও দেশীয় দেশীয় ফাইলিতে গোড়া বাবার কি আছে তার নাম হচ্ছে দোয়া দোয়া বলতে তো বিজুয়া আমি যা এখানে বলবো আপনার কি হতা আই হতা হলে না আই তো আমরা সবজিকে আনলাম রবিদানি আই গরিব মানুষ আই দর্দিন না রবিদানি আই খালি ওখানে সবজিকে আই মাটি বাড়ি এটা আই গরিব দিনালি আই না আমি গরিব আছে ইয়া তো কোন প্রতিষ্ঠান আই আমার ভাই এই একটা ভাই আন্দোলনের কথা দিয়ে ব্যাকরণের সব বুঝে রেখেও এটা হয়ে পরে দরকার না এই বলে গুরুত্বপূর্ণ নারে তাকবীর নারে সালাম ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর শুভেচ্ছা স্বাগত মারহাবা মারহাবা ইতিমধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক উপস্থিত হয়েছেন আমি আপনাদের আপনারা এদিকে বিক্ষোভে দাঁড়িয়ে থেকে আপনারা যথেষ্ট চেয়ারের ব্যবস্থা আছে আপনারা সুস্থভাবে আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই কাজে বক্তব্য নিয়ে সংক্ষিপ্তভাবে আহ্বান জানাচ্ছি মোবাইল এখানে আপনার এখানে কিছু উঠতেছে আপনি ওদিক থেকে ছবিটা তুলেন না এটা দেখতেছেন আজকে এখানে লেখা আছে পীর জারজার সুন্নিয়ত সভা তার সাথে আমি ওই কথাটা যোগ করে তাকে বলেছি সংগঠন জারজার রাজনীতি জারজার সুন্নিয়ত মুসলমান আমাদের সভা আজকে এই সুন্নিয়তের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আকর্ষণে আজকের এই সভা সম্মানিত সভাপতি আজকের এই বিশেষ আকর্ষণ সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী যৌতুক বিরোধী আন্দোলনের মহানায়ক আমার প্রিয় হুজুর আল্লামা আবুল কাসেম নুরী মাদ্রাসাতুল গোলানী উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি দামোদী মানবাধিকার বাস্তবায়নের চট্টগ্রাম জেলার সভাপতি এবং বিদেশে বিভিন্ন সংগঠনের সাথে আওয়ামী সংগঠনের সাথে জড়িত আমার বন্ধুগণ নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন অত্র এলাকার আরেক দানবী কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখে গেছেন এবং বিভিন্ন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুরবৃন্দ এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ একটা প্রশ্ন আমার কাছে বারবার আসে এখানে এই সংগঠনের মানুষ ছাড়া অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে ব্যক্তিরা আসছেন
সবাই আসছেন আমার রসুল প্রেমে। এটা তো একটা চমৎকার কথা। সবাই আমার রসুল প্রেমের কারণে এখানে উপস্থিত হয়েছে। এই রসুল প্রেম, বিশুদ্ধ রসুল প্রেম সৃষ্টি করার জন্য সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাত দিন তিনি পরিশ্রম করে যাচ্ছেন। আমার হুজুর কেবলা আজকে এখানে আসছেন। মারহাবা মারহাবা মারহাবা। প্রিয় সমাবেশ, আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার মতো মানুষ যারা আছেন, আমার বয়সে যারা আছেন, অনেক মানুষ দুটি, তিনটি, চারটি কন্যা সন্তান বিয়ে দেওয়ার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে। শুধু বিয়েতে খরচ হয় তা তো না, বিয়ের পরে এটাও দিতে হবে, সেটাও দিতে হবে। আমি গরিব মানুষ, আমার ঘরে কোরবানি করি না, একটা ছাগল জবাই করার কোনো শক্তি আমার কাছে নাই, অথচ আমাকে দিতে হয় একটা গরু। গরু যদি ছোট হয় তাও আমার কন্যার উপর তিল ঘুষি, সারাক্ষণ তাকে অনেক কিছু শুনতে হয়। আমার ঘরে একটা সন্তান হবে, আমার ঘরের আনন্দ, আর আমার সন্তানকে যে চুল কামাবে তার খরচ নাকি মেয়ের বাবাকে দিতে হয়। এটা কি সম্ভব? এটা কি সুন্দর কিছু? আমি তো আপনাদের কথা অনেক কিছু জানি না, সুন্নিয়াত সম্পর্কে আমি অল্প কিছু জানি। হুজুরের কিছু হাঁটতে হাঁটতে অল্প কিছু শুনি, আপনাদের কাছে শুনি। শুধু এইটুকু বলবো, সময়ের সংক্ষিপ্ততার কারণে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি তৈরি হও। বলেন, হুজুর কি জন্য? বলে, তোমার বিয়ে। কার সাথে বিয়ে? কার সাথে বিয়ে তো আপনারা জানেন। আমার এই ছোট মুখে উনার কথা উল্লেখ করতে আমার ভয় হচ্ছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বিয়ে দেবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলে, তুমি কতটুকু প্রস্তুত? বলে, হুজুর আমার কাছে কিছুই নেই, একদম কিছু নেই। বলে, হুজুর আছে একটা বললাম আর একটা পড়া লেখা আছে, ওখানে উঠ করতে পারে, এটা সম্ভবত পড়া লেখা আছে। বলে, যদি আমরা বিক্রি করলে তো তুমি এই দৌড়াদৌড়ি করা তোমার দ্বারা সম্ভব না, তুমি বললামটা বিক্রি করো। বললামটা বিক্রি করে যে অর্থ পেয়েছেন তার প্রতি কিছু টাকা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। বলে, তোমার বিয়ের প্রস্তুতি নাও। বাকি টাকা দিয়ে আমার হুজুর, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের বন্দোবস্ত করেছেন। যেখানে ছিল ওই জেল মোহরানার টাকা দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন। প্রিয় সমাবেশ, আর আমরা কি করি? কন্যার বাবার কাছ থেকে টাকা নিয়ে একতলা, দোতলা, তিনতলা, চারতলা স্টেজ করি, ওখানে আবার ডিজাইন করে অনেক কিছু করি, কাওয়ালিও লাগাই, মাঝে মাঝে আবার মেয়েদের এনে না খাইও। তওবা নাউযুবিল্লাহ। আমার জীবনের একটা পবিত্র কাল শুরু আমার বিয়ের পরে। সেই কালকে যদি আমি পবিত্র করে রাখতে না পারি, আমি কেমন মুসলমান হলাম? আমি কেমন সুন্নিয়াতের কান্ডারি হলাম? আমি কেমন সুন্নিয়াতের অনুসারী হলাম? প্রিয় সমাবেশ, আজকের বক্তব্য যারা শুনবেন, যারা শুনে আসছেন আমার হুজুরের বক্তব্য, এখানে 2000-এর সাবেক চেয়ারম্যান নোমান বেগ একজন 2000-এর মানুষকে তুলে ধরতে, ওই মানুষ থেকে একটু দাঁড়াতে বলবো। ভাই, কে 2000-এর মানুষটা যৌতুক বিরোধী বিয়ে করেছে? আমি তার কাছে সালাম পৌঁছাচ্ছি। আমি বলবো, আসসালামু আলাইকুম। আমি বলবো, আজকে এখানে যারা উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, প্রত্যেকের অন্তর থেকে একটা দোয়া ওই মানুষটার কাছে পৌঁছে গেছে কিনা বলেন তো? তার সাথে সাথে আমার রসুলের প্রেম তার ভিতরে ঢুকে গেছে। ইনশাআল্লাহ আমি বিশেষ কিছু বলবো না, শুধু সমাবেশ করবো না, শুধু এইটুকু করবো না, আমার হুজুর কেবলা যেখানে আছেন আমি সেখানে আছি, আপনারা সেখানে থাকবেন। বিশুদ্ধ সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য আমার নূরি হুজুরের নূরে আলোকে আলোকিত হয়ে আপনারা এই চন্দনায় সারা বাংলাদেশে জোয়ার করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মারহাবা। আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের মেহমান বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিব। এরপর পরে আমাদের প্রধান বক্তা তকবীর পেশ করবেন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমরা জানাবো, পিছনে চেয়ার আছে, আমি আমাদের
আজকে প্রস্তুতি কমিটির বাইরে আমরা জানাবো আপনারা চেয়ারে সবাইকে বসার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য বিন্দু আপনাদের কাছে বিন্দু জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সর্বপ্রথম আজকের এই কনফারেন্সের সম্মানিত সভাপতি খলিফায়ে দরবারে আলা হযরত জোয়ালা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান মাদ্রাজিনুল আলী হুজুর মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। কনফারেন্স প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আবু সালেক ভাই, জনাব আবু সালেক ভাই আজকে মাহফিলের সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। মারহাবা 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 মারহাবা। এদিকে একবার এই ভাই সাথে সাথে আজকের মাহফিলের বর্তমানে মেহমানে আলাপ আঞ্জুমান রাজবিয়া নবী ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা নূরুল কাবলাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। মারহাবা 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 মারহাবা। সাথে সাথে আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যার আগমনে আজকের এই কনফারেন্সের রৌনক বৃদ্ধি হয়েছে বিশিষ্ট সমাজসেবক ও দামি মানবাধিকার বাস্তবায়ন কমিশনের সম্মানিত চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি আলহাজ নায়াম নজরুল ইসলাম তালুকদার সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন। কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য ভাই তসলিম উদ্দিন হিরো প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। মারহাবা মারহাবা মারহাবা। সাথে সাথে আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুজাহিদুল মিল্লাত আল্লামা নুরুল মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কনফারেন্স প্রস্তুতি কমিটির সচিব ভাই মোহাম্মদ জুবাইর হোসেনকে প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য জানাচ্ছি। মারহাবা মারহাবা। সামনে যাই তুলো এটা উড়ত তো এটা উঠান না। সাথে সাথে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি 2000 ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মানকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য ভাই মোহাম্মদ আসগরকে বিশেষ অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা মারহাবা। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সাথে সাথে আঞ্জুমান রাজবিয়া নূরিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত দপ্তর সচিব মুজাহিদুল মিল্লাত আব্দুল কাদের রিজভিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য ভাই মোহাম্মদ আরাফাতকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের মাহফিলের মেহমানে আলাকে অত্র কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ শাহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ সাইমন হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাইমন। মারহাবা মারহাবা। পটিয়া আঞ্জুমান রাজবিয়া নূরিয়া বাংলাদেশ পটিয়া পৌরসভার সম্মানিত সভাপতি মুজাহিদুল মিল্লাত মাওলানা কুতুবুদ্দিন শাহ নূরীকে ফুল দিয়ে বরণ করে নেবেন। মাওলানা হারুন রশিদ কুতুবুদ্দিন শাহ নূরীকে ফুল দিয়ে বরণ করে নেবেন। সাথে সাথে আঞ্জুমান রাজবিয়া নূরিয়া বাংলাদেশের চট্টগ্রাম উপজেলার সম্মানিত উপদেষ্টা প্রবীণ আর্মেনি মুজাহিদুল মিল্লাত আল্লামা আবু
মতাদুল্লাহকে ফোন দিয়ে বলতে পারেন হবে অনুরোধ জানাচ্ছি শাইখ আহলে সুন্নাত শাইখ মাওলানা রবিউল হাসান তাইকে আরো অসংখ্য মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আমাদের দুজনকে ফোন দিয়ে বলতে পারেন মাওলানা রবিউল হাসান তাইকে আরো অসংখ্য মেহমান উপস্থিত হয়েছেন সমস্যা ফুটবল জানতে সবার কাছে আমি ক্ষমা চেয়েছি সবাইকে আঞ্জুমান রাজবিয়া নড়িয়া বাংলাদেশ চন্দনাই উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাগাসর মুস্তাফিজ নসরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আহমদ রাজা নূরী হুজুরকে প্রতিপালন করে নেবেন আঞ্জুমান রাজবিয়া নড়িয়া বাংলাদেশ চন্দনাই উপজেলা সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন হুজুরকে বুঝিয়ে বরণ করে নেবেন আলহাজ নুরুল আলম সাহেবকে মন দিয়ে বরণ করে নেবেন আবু সাহেব ভাই আলহাজ নুরুল আলম সাহেবকে মন দিয়ে বরণ করে নেবেন আবু সাহেব এবং সাতরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ আহমদ সাহেবকে মন দিয়ে বরণ করে নেবেন মাওলানা হারুন রশিদ আর মেহমান বৃন্দদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আলহাজ আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ নুরুল সুলতান সাহেবকে পরিচয় করে নেবেন আমাদের উপস্থিত কমিটির সদস্য মোহাম্মদ মুফিজ ভাইকে বিশেষ অতিথি যারা নুরুল সুলতান সাহেবকে পরিচয় করে নেবেন এরপরে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এর পূর্বে আঞ্জুমান রাজবিয়া নড়িয়া প্রবাসী ট্রাস্টের দাতা সদস্য আজকের এই কনফারেন্স প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক প্রবাসী জনাব আবু সালেক ভাইকে ক্রেস্ট প্রদান করবেন প্রবাসী ট্রাস্টের কেশিয়ার শাহিন সুজন পাটোয়ারি এবং আমাদের আজকে মাহফিলের মধ্যমণি হুজুর কাবলার হাত থেকে ক্রেস্ট নেবেন আঞ্জুমান রাজবিয়া নড়িয়া প্রবাসী ট্রাস্টের দাতা সদস্য আবু সালেক ভাইকে এবং ক্রেস্ট প্রদান করবেন আহলে সুন্নাত প্রবাসী পরিষদ রাসূল কেন্দ্র শাখার যুগ্ম সম্পাদক জনাব আবু সালেক ভাই এবং ক্রেস্ট প্রদান করবেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হুজুর কাবলা প্রধান অতিথি এবং শাহিন সুজন পাটোয়ারি নারায়ে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মারহাবা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওনার পরে আমাদের প্রধান বক্তা তকবীর পেশ করবেন আজকের মাহফিলের সভাপতি জোয়ান ইসলামী ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য খলিফা পীর জগৎ অধ্যক্ষ আল্লামা মুফতি আমিনুর রহমান মাতাজিল্লাহ ওনার বক্তব্য পেশ করবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্জুমান রাজবিয়া নড়িয়া বাংলাদেশ উলামায়ে আহলে সুন্নাত نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد বাংলাদেশের আধ্যাত্মিক সুপরিচিত সামান্য আধ্যাত্মিক সংগঠন সামাজিক সংগঠন আঞ্জুমানে রাজবিয়া নড়িয়া উদ্যোগে আয়োজিত এই নুরানি মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানের দুনিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যৌথশিল্পী আন্দোলনের উদ্যোক্তা এবং দরবারে খানদানের দরবারে আলা হযরতের প্রতিনিধিত্বের অন্যতম খলিফা আমার বন্ধুগণ মোহতারাম আলহাজ আবুল কাসেম মুন্নী সাহেব আল্লাহুল আলী উপস্থিত হযরত ওলামায়ে কেরাম ও দেশবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঞ্জুমানে নাজমিয়া নূরিয়া এটা এমন একটা সংগঠন যেটা ইমাম আহমদ জাহান পাবলি বেরবি রহমাতুল্লাহ আলাইহি একটি খলিফাতে হিসেবে সংগঠন মাদ্রাসায় সংগঠন এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি পালন করে এবং আমার এই মহান পীর খলিফা আলহাজ মাওলানা আবুল কাসেম মুন্নী সাহেবকে এই বাংলাদেশে আগমন করে এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত সকলকে অভিনন্দন জানাই। ইমাম আহমদ জাহান রহমাতুল্লাহ আলাইহি ও কাদিরিয়া তরিকা সিলসিলা কাদিরিয়া তরিকা প্রধান প্রসারে উপমহাদেশ সারা বিশ্বকে তিনি অবদান রেখেছেন এবং এসেছেন এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের ইসলামের প্রবর্তক আকায়ে মওলানা আমদার মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 800 বছর পর মুস্তাফা পৃথিবীতে এসেছেন। এমন এক সময় সন্দিগ্ধ তিনি এসেছেন যখন ইসলামের নিয়ে আলোচনা হয়ে গিয়েছিল। বিভিন্ন বাদের থাকা এখানে বাদের থাকা উদ্ভব হয়েছিল। মুস্তাফা তিনি তার একটা পীর শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি সান্নিধ্যে সোহবতে তিনি আধ্যাত্মিক পূজা অর্জন করেন। আপনি এগুলোকে প্রতিষ্ঠা করেন। আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি সান্নিধ্যে দীর্ঘদিন তিনি অবস্থান করেন। তারপর তার ইন্তেকালের পর তার খানকা মাদ্রাসা মাকজুমিয়া মাদ্রাসা আবু সাঈদ মাদ্রাসা মাকজুমিয়া মুসলমানদের আছে অসংখ্য করে এবং মুসলমান এই তরিকার হাত আগে তরিকা তিনি আদিবের প্রতিষ্ঠাতা করতেন এবং নতুন তরিকা আছে চিশতিয়া তরিকা ফুরফাসিয়া তরিকা রাফাইয়া তরিকা নকশবন্দিয়া তরিকা সব তরিকার মধ্যে সবচেয়ে প্রাচীনতম কাদের তরিকা। আমি আমার রাফাইয়া তরিকার সাথে সংশ্লিষ্ট। মুস্তাফা বলেছেন যে কুল্লু ওয়ালিয়্যিন লাহু কদরুন ওয়া ইন্নী আলা কদরি নবী কদরিল মাওয়ালি এবং এটা ইরহামি বাণী মুস্তাফার ইরহামি বাণী কদমি হাদিহি আলা রাকবাতি কুল্লু ওয়ালিয়্যিন। এই ঘোষণা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খোরাসানে ছিলেন, তিনি মেনে নিয়েছেন এবং সৈয়দ রাফাই রহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি ছিলেন। তিনি মক্কানি মাদ্রাসার তিনি সম্মিলিত ছিলেন, তিনিও মেনে নিয়েছেন এবং মোল্লা আলী খানি রহমাতুল্লাহ আলাইহি নূর আল কাদের যেমন আপনার শেখ আব্দুল কাদের ইসলামের মধ্যে প্রেসকুল অধিক এই জমানার এই যুগের শ্রেষ্ঠ অডিয়ে গ্রাম প্রবাহী গ্রাম অডিয়ে গ্রাম একটা স্বীকার করেন মেনে নিয়েছেন এবং এটা
ইরাকের মধ্যে আগে তরিকার কিছু মুরিদ ছিলেন, তারা হাই তরিকার মুরিদ ছিলেন। এখন কুইয়ের মধ্যে সবাই তরিকার মুরিদের আমার বড়, আগে তরিকার মুরিদের মধ্যে আমার তরিকা বড়। এই নিয়ে বিরাট একটা হয়ে গেল। এই মশলা ইমাম আহমদ রহমান বেরেগিল রহমানের কাছে পেশ করা হলো। ইমাম আহমদ রহমান বেরেগিল রহমানের সালাতুল আফাই এমা আদা জাবাই সারা ভাইকে বসে করতে চায়। এই শিমের মধ্যে কিছু সালাত কা আফাইয়ের সাপ ও সব গুণে দিলেন, আনি দিলেন কিতাবের নাম। তার মানে কোন দিকে কোকরাত সব তরিকে না এগুলি একটা কি তাদের সময় মানে ওই এই আদিয়ে তরিকে অন্যতম শাখা রেজবিয়া তরিকা। এই রেজবিয়া তরিকা আদিয়ে তরিকা থেকে রাজমত আমি রেজবিয়া নুরিয়া আমি তার সম্মানকে স্বীকার করি, তার বহু সম্মানকে আমি এই সম্মানের যে বহু অবদান তিনি রেখেছেন ওই অবদানকে আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তার এই সংগঠনের উদ্যোগে আদিয়ে রেজবিয়া তরিকা এসার এবং প্রচার প্রসারে বাংলাদেশ উপমহাদেশের ভূমিকা রাখেন। দেশ বিদেশে এই তরিকার প্রচার হোক, প্রসার হোক এবং এই তরিকার এই আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব বন্ধুবর জনাব আবুল কাসেম নুরি সাহেব বাংলাদেশ তিনি ভবিষ্যতে আরো কর্মসূচি নিয়ে আরো এগিয়ে যাওয়ার আল্লাহ আপনার তৌফিক দান করেন। আমি এখানে উপস্থিত যারা সবাই আছেন, মেহমান উপস্থিত আছেন এবং এখানে যারা উপস্থিত যারা সুযোগ আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে আমাদের সমাজের সভাপতি এবারে 2 মিনিটের মধ্যে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পরে আমাদের প্রধান বক্তা, এরপরে প্রধান অতিথি, এরপরে ইনশাআল্লাহ আমাদের হুজুর কাবলা তকবীর পেশ করবেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানুল উলামা নুরিয়া বাংলাদেশ পটিয়া পৌরসভার সম্মানিত বিপ্লবী সভাপতি মুজাহিদুল মিল্লাত মাওলানা কুতুবউদ্দিন শাহ নুরি মাদারুল আলীকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন 2000 মাসুনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম সদর সাহেব। আমি আপনাকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশ চন্দনাইশ উপজেলা সরকার ব্যবস্থাপনায় পবিত্র ফাতিহায়ে আজম উপলক্ষে গৌসুল আজম জিলানী কনফারেন্স বিহারের বিশেষ সম্মানিত সদস্য সভাপতি আজকে এই কনফারেন্সে মেহমানে আল্লাহ হিসেবে আপনাদের মাঝে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সম্মানিত মাননীয় মহাসচিব আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান লাগোস সুন্নি আকাদেমির স্পন্দন আল্লামা আবুল কাসেম নুরি হুজুর কাবলা মাদাতিহুল আলী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জনাব আলহাজ লায়ন নজরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথিবৃন্দ ও সর্বস্তরের সুযোগ্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই সুন্দর চমৎকার প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমরা আশা করবো আগামীতেও এই চন্দনাইশের জমিনে আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া চন্দনাইশ উপজেলা শাখার ব্যবস্থাপনায় মাদক এবং যৌতুক বিরোধী বিশাল মহাসমাবেশের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমরা পটিয়াও পৌরসভা আঞ্জুমান এবং আঞ্জুমান রাজবিয়া নুরিয়া পটিয়া উপজেলার সর্বাত্মকভাবে
আপনাদের সহযোগিতা করব। প্রিয় ভাইরা আমার, একটা কথা বলতে হয়, আল্লামা নূরী হুজুর সুন্নিয়তের একটা বড় সম্পদ। এই সংগঠন যারা সুন্নি, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ইসলামী ফ্রন্ট হোক, ইসলামিক ফ্রন্ট হোক, যেই হোক না কেন, সবাইকে যদি আলা হযরতকে যদি ভালোবাসি আমরা, তাহলে আঞ্জুমানে নূরিয়া নূরিয়াকে এই বাইরেকে সবাই সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? আমরা হয়তো হুসাইনি মুসলমান, আমরা এদিনই মুসলমানের মতো কাজ করতে পারি না। এই আঞ্জুমানে নূরিয়া নূরিয়া বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ভাইদের সমস্ত ধরনের যারা সুন্নি দাবিদার আছেন, সবাই আপনারা তাদেরকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, আল্লামা আবুল কাসেম নূরী হুজুরের হাতকে শক্তিশালী করবেন। সবাইকে হুজুরের সুস্বাস্থ্য কামনা করে আজিমুল শাকরানি মাহফিলে যারা প্রদান করেছেন, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, প্রশাসনের নির্দেশে যথাসময়ে আমাদের মাহফিলের কার্যক্রম আমরা শেষ করব। আপনারা সবাই ধৈর্য শুরু হবেন না, সবাই ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আপনারা চেয়ারে বসুন। আপনারা যারা বিক্ষিপ্ত দাঁড়িয়ে আছেন, আমি গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই পবিত্র ফাতিহা ইয়াজদান উপলক্ষে গৌসুল আজম জিলানী কনফারেন্সের সম্মানিত প্রধান আলোচক আল্লামা নূরী হুজুর গ্রেপ্তার আপনজন টাঙ্গাইল কাদেরিয়া তারিয়া সাবিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত ফাতিহের আতঙ্ক আল্লামা মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা মাদ্রাসাতুল আলী, আল্লামা মাহবুবুল হক আল কাদরি
সভাপতি জনাব আলহাজ লায়ন নজরুল ইসলাম তালুকদার সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার বামে বসা 2000 ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেব সহ আমি সময়ের কারণে সবার নাম বলতেছি না, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মুস্কুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে চন্দনাইশে যেই আঞ্জুমানে রাজামিয়া নূরিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় গৌসুল আজম কনফারেন্স হচ্ছে, আমি আঞ্জুমানে রাজামিয়া নূরিয়া বাংলাদেশকে ধন্যবাদ জানাই এই জন্য, এটা এমন একটা সংগঠন যে সংগঠনটা অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনের মাধ্যমে, যে সংগঠনের উসিলায় একদম থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার লক্ষ লক্ষ পথহারা মুসলমান আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ পেয়েছে। বাংলাদেশের সহযোগীদের ছত্র ছায়ায় বাংলাদেশের আনাচে কানাচে প্রায় 16 থেকে 18টা পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যে মাদ্রাসার মাধ্যমে হাজার হাজার সন্তানেরা সুন্নিয়তের মধ্যে মুজাহিদ হওয়ার জন্য ব্যবস্থা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তাই আমি আঞ্জুমানে রাজামিয়া নূরিয়া বাংলাদেশের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, পাশাপাশি মুবারকবাদ জানাই, যার হায়াতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, যার কারণে এমন একটা প্রতিষ্ঠান যার বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যে যার মাধ্যমে আজকে সারা বাংলাদেশের অসংখ্য জায়গার মধ্যে সুন্নিয়তের খেদমত হচ্ছে, হাজার হাজার পথহারা মানুষ পথ পাচ্ছে, সুন্নিয়তের দিকপাল হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি পীর তরিকত আল্লাহ আমার কাছে পুরি সাহেবের আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, হায়াতের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ সংক্ষেপ কথা হলো, আজকে গৌসুল আজম কনফারেন্স থেকে একটা কথা আমি বলবো, কারণ গৌসে পাক পীর আব্দুল কাদের জিলানী কনফারেন্স করে শুধু ঘরে বসে থাকলে হবে না। আমার গৌসে পাক পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, হে আমার পীর, আমার বক্তব্য নিলেন যারা আছো তোমাদের জন্য আমি অবয়বানি দিয়ে দিলাম, মুরিদি লা তাহাওয়াশিন ফাইন্নি আযমুন কাফিরুন ইনদাল বিখারি, সুবে সুবে ধারে ধারে ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য সব বাতিল ফিরকা আসবে তাদের বিরুদ্ধে সুন্দরভাবে যুদ্ধ করো, সমস্ত সুন্নিয়তের পক্ষে যুদ্ধের পক্ষে আমি আব্দুল কাদের আছি। আর আমি তার সাথে যুদ্ধ করব, বিশ্বের জমিনে তার কোনো স্থান হবে না। কারণ আপনারা এখানেই দেখতেছেন বাংলাদেশে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়্যু ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা ওলির সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম।
মজা করে কথা বলে, উনি পাশ্চাত্যের পক্ষে কথা বলেছে, সুন্নিরা করে বসে রয়েছে, সুন্নিরা তো বেআক্কেল নাই, পাশ্চাত্যের পক্ষে কথা বলেছে যেমন আল্লাহ ওয়ালির মাজার ভেঙে দেওয়ার জন্য আলটিমেট দিয়েছে ওই ভগবান, ঠিক কিনা বলে? বাংলাদেশে পাশ্চাত্য অতীত ছিল, বর্তমানেও আছে। আমার মতো বলে যুদ্ধ করে বন্ধ করা যাবে না। আল্লাহ তার মুখ দিয়ে খেলে বের করেছে। আল্লাহ বলে সেই মুখের বিরুদ্ধে বলেছ, তোমার জবান স্তব্ধ করে দেওয়ার জন্য এই কথা বের করেছি। আল্লাহর ওলিদের বাইরে এখন ঘরে ঢুকে গেছে। এমন কথা তোর মুখ দিয়ে বের করবো, ওলির বিরুদ্ধে যখন বলেছে তোমার জবান আমি বন্ধ করে দেব। ঠিক কিনা বলেন? এখন কি আর কথা বলার রাস্তা আছে? এই কথাটা না আছে। আমি ইউটিউবে দেখে গেলাম, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছি, আঞ্জুমানে রজানিয়া নুরিয়া বাংলাদেশ থেকে আবার আহ্বান জানাই, কৌশল আলম কনফারেন্স থেকে আবার আহ্বান জানাই, আহলে সুন্নাত ওয়াল জামাত যত অনুসারী আছে আমরা পাশ্চাত্যের পক্ষে নই, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষে। ওনার নামে বাংলাদেশের ফজিলত জ্বালাই জ্বালাই মাদ্রাসা করুন, এখন মসজিদ করুন, এবং ওই মাদ্রাসা সুন্নিয়তের সিলেবাসে চালু করুন। বাংলাদেশের ব্যবস্থাপনায় এইটাই আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে বলে আমি আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা অত্যন্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ মিল্লাত বাদলের আতঙ্ক আল্লামা মাহবুবুল হক আল কাদেরী নূরুল বাংলা হুজুর মুতাওয়াজ্জিহুল আলী। প্রিয় উপস্থিতি, এখন আঞ্জুমান রাজবিয়া নূরিয়া সঙ্গীত পরিবেশন হবে। এরপর প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের অধ্যক্ষরা বক্তব্য রাখবেন। এরপর যে আমি আঞ্জুমান রাজবিয়া নূরিয়া সঙ্গীত পরিবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রাজবিয়া নূরিয়া ইসলামিক সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহসভাপতি শায়ের আলে সুন্নাত শায়ের রফিকুল ইসলাম চাকদামি এবং শায়ের রবিউল হাসান তাইমি, শায়ের নাজিমুদ্দিন কাদেরী, শায়ের মোহাম্মদ ইরফান সহ
শায়ের মাওলানা আবু সুন্নুর, শায়ের মাওলানা কুতুবউদ্দিন নূরী সহ চন্দ্রদেশের শায়ের আহলে সুন্নাতরা এখন আন্দোলনের মধ্যে মিলিয়ে সঙ্গীত পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अंजुमने रज़ोबिया नूरिया बांग्लादेश, अंजुमने रज़ोबिया नूरिया बांग्लादेश, अंजुमने रज़ोबिया नूरिया बांग्लादेश। देश होते देश के शांतरे प्रांत होते प्राण करे, देश होते देश के शांतरे प्रांत होते प्राण करे। इंशाअल्लाह आनबो, इंशाअल्लाह आनबो सुन्नियतेर পরিবেশ। আঞ্জুমানে রজবিয়া, সবাই একসাথে মহব্বতে বলুন, আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ, আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ। আল্লামা নূরী কত সাধনায় আঞ্জুমানে রজবিয়া হলো এ বাংলায়। আল্লামা নূরী কত সাধনায় আঞ্জুমানে রজবিয়া হলো এ বাংলায়। আঞ্জুমানে রজবিয়া হলো এ বাংলায়। তাও হে আঞ্জাম, তাও হে আঞ্জাম, ভুলে যাও সবই দেশ। আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ, আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ। দেশ হতে দেশ দেশান্তরে প্রান্ত হতে প্রাণ করে, দেশ হতে দেশ দেশান্তরে প্রান্ত হতে প্রাণ করে। ইনশাআল্লাহ আনবো সুন্নিয়তের পরিবেশ। আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ, আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ। আল্লামা নূরীর বাণী শুনো জনতা, সমাজ থেকে দূর করো যৌতুক প্রথা। আল্লামা নূরীর বাণী শুনো জনতা, সমাজ থেকে দূর করো যৌতুক প্রথা। সমাজ থেকে দূর করো যৌতুক প্রথা। আল্লামা নূরীর বাণী শুনো জনতা, সমাজ থেকে দূর করো যৌতুক প্রথা। সমাজ থেকে দূর করো যৌতুক প্রথা। যৌতুক প্রথা বন্ধ করো মানো নবীজির আদেশ। যৌতুক প্রথা বন্ধ করো মানো নবীজির আদেশ। আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ, আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ। আল্লাহর তৌসিফের ইজাজতে আঞ্জুমানে রজবিয়া হলো বাংলাদেশ। আল্লাহর তৌসিফের ইজাজতে আঞ্জুমানে রজবিয়া হলো বাংলাদেশ। দলে দলে আঞ্জুমানের পতাকা দলে, দলে দলে আঞ্জুমানের পতাকা দলে। এসো সবাই ছোট বড় নির্বিশেষ। আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ, আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ। দেশ হতে দেশ দেশান্তরে প্রান্ত হতে প্রাণ সই, দেশ হতে দেশ দেশান্তরে প্রান্ত হতে প্রাণ করে। ইনশাআল্লাহ
নুরিয়া বাংলাদেশ আঞ্জুমানে রাজাবিয়া নুরিয়া বাংলাদেশ শেষ হবে না আল্লামা নুরির অবদান দিয়ে শেষ হবে না আল্লামা নুরির অবদান সুন্নিয়তের পীর সিপাহী অদ্বিতীয় না সুন্নিয়তের পীর সিপাহী অদ্বিতীয় নাম দিয়ে শেষ হবে না আল্লামা নুরির অবদান দিয়ে শেষ হবে না আল্লামা নুরির অবদান দিয়ে শেষ হবে না আল্লামা নুরির অবদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি চন্দনেশের একজন সাহেব হাফেজ সুন্নাতদেরকে যাদের আঞ্জুমান রাসবিয়া নুরিয়া সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমি আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এই বক্তব্যের পূর্বে আমি আপনাদের কাছে দুটি প্রশ্ন ছুড়ে দিতে যাচ্ছি। আজকের আপনারা দেখতেছেন আজকের এই মাহফিলের আয়োজক হচ্ছে আঞ্জুমান রাসবিয়া নুরিয়া বাংলাদেশ চন্দনেশ উপজেলা শাখা, ঠিক কিনা? এটা কি রাজনৈতিক সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন? এটা যদি রাজনৈতিক সংগঠন হয়ে থাকে তাহলে চন্দনেশের রাজনৈতিক সংগঠনটা ঠিক মতো আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা লড়েছে। এটা আমাদের আজকে প্রশ্ন আপনাদের কাছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা সবাই তো রাজনৈতিকভাবে আজকের এই মাহফিলে সবাইকে দাওয়াত করেছি, পরিবারের সবাইকে বাধা বিভিন্ন দিচ্ছে। আজকে আপনাদের কাছ থেকে প্রশ্ন ছুড়ে দিলাম। আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন অরাজনৈতিক সংগঠন পীর যার যার সুন্নিয়ত সবার এই স্লোগানটি নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা বাধা সৃষ্টি করে আল্লামা নুরি হুজুর কেবলাকে এবং আল্লামা নুরি হুজুর কেবলার আশেপাশে কখনো দমিয়ে রাখতে পারবেন না। আপনারা যত বাধা সৃষ্টি করবেন আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। আপনারা এখানে রাজনীতি নিয়ে করে থাকেন, আমরা আপনাদের রাজনীতির প্রতিপক্ষ না। আমরা যেভাবে রাজনীতিভাবে রাজনীতিতে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। উনি অনেক ব্যস্ত সময়ের মধ্যে সময় কাটান। চন্দনেশ না শুধু বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করে থাকেন। উনি একজন রাজনীতি ব্যক্তিত্ব। ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে যে আজকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আমাদের আঞ্জুমান রাসবিয়া নুরিয়া বাংলাদেশ চন্দনেশ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, আমরা সত্যি ওনাকে আন্তরিকভাবে জানাচ্ছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই সুন্নি কনফারেন্সে সম্মানিত প্রধান অতিথি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট রাজনীতিবিদ, মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি, সম্মানিত কার্যনির্বাহী সদস্য, জননেতা আলহাজ কায়ুম নজরুল ইসলাম তালুকদার সাহেব, আলহাজ কায়ুম নজরুল ইসলাম তালুকদার সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে প্রধান অতিথি, নারে আলা, নারে সুন্নাত রাসবিয়া নুরিয়া বাংলাদেশ। ধন্যবাদ। আজকে
জনক আমার স্নেহের আয়ু থাকিব। আজকে আঞ্জুমানে রজবিয়া নামে বাংলাদেশ একটি সারা বাংলাদেশে একটি ঐতিহাসিক সংগঠনে পরিণত হয়েছে। তাদের ব্যবস্থাপনায় চন্দ্রেশ শাহ কর্তৃক আয়োজিত এই গৌসুল আজম জিলানী কনফারেন্সের সম্মানিত সভাপতি, যিনি এলাকার সন্তোষ পরিচিত এবং হাজারো সুন্নি আলেম পীর কারিগর সম্মানিত অধ্যক্ষ আজকে যার কারণে এই অনুষ্ঠান আয়োজন, যার উপস্থিতিতে আজকে পুরো চন্দ্রদেশের সুনিয়মকে জোরদার এবং যার আগমনে পুরো সুনিয়ম জাগ্রত হয়েছেন, ওনার এত বেশি গুণাবলী ক্ষুদ্র পরিসরে আমি বর্ণনা করে শেষ করতে পারব না। উনি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে সুন্নিয়তের মশাল হাতে নিয়ে দিক জয় করে যাচ্ছেন। আমাদের সবারই প্রিয় নিজ হাতে যিনি অনেকগুলো সুন্নিয়তের প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, আল্লাহ ওনাকে হায়াত দান করেছেন। আমাদের সকলের প্রিয় নূরে তরিকত আল্লামা আবুল কাসিম মাদানীহুল আলী মঞ্চকে আজকে অনেকে উপস্থিত আছেন। তার মধ্যে আমার প্রিয়, যিনি অল্প বয়সে সুন্নিয়তের মশাল হাতে নিয়ে, যার নাম শুনলে বাতেরা পালাতে থাকেন, সেই সবার প্রিয় বাংলা, তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখে গেছেন। আমি অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই মহানগরী সাবেক চেয়ারম্যান আমার বন্ধুবর নোমান ব্যাগকে। এই মঞ্চে আমার সকলে মুরব্বীগণ এখানে উপস্থিত হয়েছেন এবং যারা দূর দূরান্ত থেকে সুন্নিয়তকে ভালোবাসেন, হুজুর কেবলাকে ভালোবাসেন, যারা এই মঞ্চে, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি, আপনারা আমাকে চেনেন, আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের দেশে এবং বিদেশে বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত। আমি শুধুমাত্র আঞ্জুমানে নূরিয়া, আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশ, এই একটি সংগঠনের কর্মকাণ্ডে আমি অভিভূত, আমি আপ্লুত। একজন ব্যক্তি যদি ইচ্ছে করে, উচ্চ পর্যায়ের উচ্চ দরজার একজন ব্যক্তি যদি, জাতীয় নেতৃত্বের একজন ব্যক্তি যদি চেষ্টা করে, অনেকগুলো কাজ একসাথে করে যেতে পারেন, যার উদাহরণ আবুল কাসিম সাহেব।
যৌতুককে না করছে এবং যৌতুকবিহীন এই যে শাদী মোবারক সেরে যাচ্ছে এবং এই সবগুলো একমাত্র আঞ্জুমান রাজুমিয়া নুরিয়া এই সংগঠনটির মাধ্যমে সফল হচ্ছে। আর যদি আমরা আমাদের আল্লামা আবুল কাসেম মৌলভী সাহেবের ব্যক্তিগত জীবন থেকে যদি শুরু করে দেখি, উনি বাংলা জীবন থেকে দেখবেন আপনারা সুন্নিয়তের জন্য ওনার জীবন যৌবন সবকিছুই এই আন্দোলনে উনি ব্যয় করেছেন। আজকে আমি একজন সুন্নি পরিবারের সন্তান হিসেবে, সুন্নিয়তকে আমি ভালোবাসি হিসেবে, সুন্নিয়তের উপরে কোথাও আঘাত আসলে, সুন্নিয়তের আন্দোলনকারীদের মধ্যে কোনো বিভেদ দেখা দিলে আমাদের সুন্নিদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনারা সেটা মানতে বাধ্য হবেন, আমরা যারা সুন্নি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজকের এই কনফারেন্সে চন্দ্রানিশের ময়দান থেকে অনুরোধ করব, আসুন অনেক কিছু হতে পারে, সকল ধরনের ভেদাভেদ ভুলে আমরা অন্তত সুন্নিরা ঐক্যবদ্ধ হই। যেহেতু আবুল কাসেম নূরী মাদাদুল্লাহ আলী যে আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে সেটা একটা অরাজনৈতিক সংগঠন। সে অরাজনৈতিক সংগঠনে আমি আওয়ামী লীগের নেতা হিসেবে আমি সেখানে যোগদান করতে পারি। আপনি জামায়াতের বিএনপির কেউ হলে আপনি যোগদান করতে পারেন। আপনি অন্য কোনো সংগঠনের সাথে জড়িত থাকলেও আপনি এই আন্দোলনে ইসলামিক এই আন্দোলনে সামাজিক এই আন্দোলনে আপনি নিজেকে যুক্ত করতে পারেন। ভাইয়েরা, আমি ইসলামী শিক্ষায় তেমন শিক্ষিত নই। আজকে হুজুর কেবলার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আমি শুধু 2-4টি আহ্বান জানাবো আপনাদের কাছে। আমরা যে যুগে বর্তমানে প্রবেশ করেছি, বিশ্ব বর্তমানে যে যুগে প্রবেশ করেছে, সেখানে আমাদেরকে সকল ধরনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকে পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছে। বিশ্ব পরিমণ্ডলের সকল অর্থনৈতিক ইন্ডিকেটে, সকল সায়েন্টিস্ট, সকল বৈজ্ঞানিকদের ধারণা মোতাবেক, সকল অর্থনীতিবিদদের ধারণা মোতাবেক এই চতুর্থ বিপ্লবের পরে, শিল্প বিপ্লবের পরে বাংলাদেশ সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই আমার ভাইদের প্রতি অনুরোধ করব, আসুন আমরা আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের তরিকত, আমরা সবগুলো ঠিক রেখে আগামী প্রজন্মকে বিশ্বকে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি সেই হিসাবে নিজেকে গড়ে তুলি। আমরা সকল ধরনের শিক্ষায় শিক্ষিত হব। সকল ধরনের আধুনিক যুগের যে ইন্টারনেট, যে বর্তমান যুগের যে ইন্টারনেট, সকল ধরনের সবকিছু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। আমাদের সন্তানদেরকে আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করতে হবে। তাই আজকের এই সুন্নি কনফারেন্সে আমি সকল সুন্নি ভাইদেরকে অনুরোধ করব, যারা আল্লামা আবুল কাসেম নূরী সাহেবের হাতকে শক্তিশালী করুন, ওনার এই আন্দোলনকে শক্তিশালী করুন, নিজেদের মধ্যে বিভেদকে গুছিয়ে ফেলুন। আসুন আমরা একসাথে সুন্নিয়তের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি আল-হাজ আইয়ুব নজরুল ইসলাম তালুকদার সাহেব জিন্দাবাদ। আজকে আপনারা আসুন, আজকে আমরা একটি শপথ নিই। আঞ্জুমানে রাজুমিয়া নুরিয়া বাংলাদেশের হাত ধরে আমরা বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করব। আমরা মাদককে নির্মূল করব, যৌতুককে নির্মূল করব, আমাদের সমাজকে বিশৃঙ্খলা মুক্ত করব, আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ করে যাব। আমাদের সন্তানরা যাতে
সেদিকে আমরা নজর রাখবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন সামান্য কিছু একটি ভাস্কর্য নিয়ে কথা বলে বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা নিজেদেরকে আলেম সমাজের প্রতিনিধি দাবি করতেছে। তারা বাতেল, তারা বিশৃঙ্খলাকারী, তারা জঙ্গিবাদের সৃষ্টিকারী। আসুন আমরা তাদেরকে ঘৃণা করি, জঙ্গিবাদকে ঘৃণা করি, মাদককে নির্মূল করি, আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ আমরা বিনির্মাণ করি। নূরের সাথে আমি আছি, ইনশাআল্লাহ আপনারাও থাকবেন। ভবিষ্যতের সকল ধরনের সহযোগিতা আমার উপহার। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের মেহমান আলা হুজুর কেবলার কাছে আমি অনুরোধ করব, আপনি ডেকে বলবেন না। আপনার করা এই আন্দোলন সুন্নিয়তের প্রত্যেকের হৃদয়ে আপনার নাম আছে। কেউ চাইলে আপনাকে মুছে দিতে পারবে না, সম্ভব নয়, সেটা সম্ভব নয়। আপনি হাজার আলেম সৃষ্টিকারী, আপনার হাত দিয়ে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। আমরা দেখেছি কেউ মানব আর কেউ না মানব, স্বার্থ সিদ্ধির জন্য অনেকে অনেক কিছু করতে পারে। আপনি আপনার কাজ করে যাবেন, ইনশাআল্লাহ সমাজের প্রত্যেকটা স্তরে আপনি সহযোগিতা পাবেন এবং পুরো সুন্নিয়ত আপনার সাথে থাকবে। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি এবং হুজুর কেবলার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকের এই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, যার পদচারণায়, যার উপস্থিতিতে আজকে এই মাহফিলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি আলহাজ লায়ন নজরুল ইসলাম তালুকদার সাহেব, আমরাও অনেকের আন্দোলনের রাজবিহার করিয়া বাংলাদেশ সংগ্রামী উপজেলা শাখার পক্ষ থেকে আমরা একটা প্রতিশ্রুতি দিতে চাচ্ছি, আগামীতে যে কোনো